আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডক্টর কবির বলছি। সো হিট স্ট্রোক বা হিট সিনকোপি এগুলা যখন হয় তখন হিট স্ট্রোক তো অনেক মারাত্মক একটা কন্ডিশন। ওই সময় অবশ্যই আমাদের অলরেডি মেডিকেল অ্যাটেনশন নিতে হবে। বাট তার আগেই আমাদের যখন হিট সিনকোপি হবে তখন আমাদের খেয়াল রাখতে হবে কিছু কিছু সিমটম দেখলে আমরা অবশ্যই মেডিকেল অ্যাটেনশন কল করব। আইদার আমরা কল 911 অথবা নিয়ারেস্ট ইমার্জেন্সি রুমে যাব, অথবা ওখানে যদি কোনো ডাক্তার শেডেড এরিয়া থাকে সেখানে যাব। এবং সেটার মধ্যে কি থাকতে পারে, আমাদের যদি দেখি কনফিউশন হচ্ছে অথবা মেন্টাল স্ট্যাটাসটা অল্টার্ড হয়ে যাচ্ছে, আমরা কথা বলতে পারছি না, কথা জড়িয়ে যাচ্ছে, আমাদের সিজার হচ্ছে বা খিঁচুনি হচ্ছে এবং অনেকক্ষণ ধরে আনকনশাস, কোনোভাবেই কনশাসনেস ফেরত আসছে না। এবং আরেকটা জিনিস হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, যদি দেখি আমাদের বডি টেম্পারেচার অনেক বেড়ে গেছে এবং আমাদের বডি টেম্পারেচার 104 ডিগ্রি ফারেনহাইট এক্সিড করতে পারে বা 40 ডিগ্রি সেলসিয়াস, যেভাবেই মাপি না কেন এটা যদি এই প্যারামিটারের উপরে যায় অবশ্যই আমরা হিট স্ট্রোকের দিকে যাচ্ছি, অ্যান্ড দ্যাটস এ মেডিকেল এমার্জেন্সি। সো উই নিড টু প্রিভেন্ট দ্যাট। এবং কখন করব, যখন আমরা হিট সিনকোপিটা রিকগনাইজ করতে পারবো। হিট সিনকোপিটা রিকগনাইজ করতে পারলে আমরা হিট স্ট্রোকটা প্রিভেন্ট করতে পারবো। এবং যেই ব্যাপারে প্রিভেনশনের ব্যাপারে তো খেয়াল রাখতে হবে, আমরা যদি জানি আমাদের গরম কোনো জায়গায় যেতে হবে বা হট ওয়েদার ক্লাইমেটে আমাদের ট্রাভেল করতে হতে পারে বা আমাদের কোনো কিছু আউটডোর কোনো অ্যাক্টিভিটিস থাকতে পারে, এইসব ক্ষেত্রে আমরা অবশ্যই এই জিনিসগুলো মেনে চলবো। যেমন 10 to 14 days বিফোর আমরা আমাদের এই বডিটাকে একটু অ্যাক্লিমেটাইজ করার চেষ্টা করব হট ওয়েদারের সাথে, আইদার ভিগোরাস এক্সারসাইজ করে বা কিছুক্ষণ থেকে গরম ওয়েদারে, সো দ্যাট আমাদের বডি এটার সাথে পরিচিত হয়। আর প্রচুর পরিমাণে পানি আগে এবং পরে খেতে হবে, বিশেষ করে আমরা যখন ওই সময়টায় আমরা যখন বাইরে থাকি তখন আমাদের প্ল্যান্টি অফ ওয়াটার, বাট উইথ ভেরি স্লোলি। ইটস নট লাইক অ্যাট দ্য সেম টাইম আমরা অনেক পানি খাবো, সেটা না। আমরা অল্প অল্প করে পানি খেতে হবে কন্টিনিউয়াসলি। এবং তারপর যেটা করতে হবে যে সব সময় একভাবে দাঁড়িয়ে না থেকে আমাদেরকে বসতে হবে, ইন্টারমিডিয়েটলি বসা, দাঁড়ানো, হাঁটা, সবগুলা জিনিস ফলো করতে হবে যখন আমরা এই ধরনের জিনিস আউটডোরে অ্যাক্টিভিটিস করব। আর বসা থেকে শোয়া, বসা থেকে উঠা, এইসব জিনিসগুলো আমাদের করতে হবে আস্তে, যাতে করে আমাদের বডি বুঝতে পারে যে এখন আমরা একটা পোস্টার চেঞ্জ করছি। সো সেইভাবে সে তার বডিটাকে রেগুলেট করতে পারে, বডিটাকে এনাফ টাইম দেওয়া, যাতে করে ব্রেন বুঝে যে আচ্ছা আমি এতক্ষণ বসেছিলাম, আমি এখন দাঁড়াচ্ছি। সো বডি সেই অনুযায়ী সব কিছু চেঞ্জ করতে পারে। রিমেম্বার, আমাদের বডি হচ্ছে খুব সুন্দর একটা মেশিন, বাট সেই মেশিনেরও তো যত্ন দরকার, সেই মেশিনেরও তো কি বলে এটাকে, প্রপার অ্যাডজাস্টমেন্ট, প্রপার কন্ট্রোল দরকার, যাতে করে বডি তার কাজ করতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি সবাই এই জিনিসগুলো মনে রাখবেন এবং এই গরমে সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।